So, hello friends, myself Ruminapa, student of MSc Nursing of AIMS Mongolagiri. সো তোমরা আমাকে অনেক দিন ধরে একই কোশ্চেন জিজ্ঞেস করছো যে ম্যাম কবে এক্সাম হবে, এক্সামের ডেটটা কি। আমি হয়তো তোমাদের অনেককেই রিপ্লাইতে বলেছি যে একটু ওয়েট করো, এমসটা নিজের ওয়েবসাইটে যখন প্রসপেক্টাসটা আপডেট করবে তোমরা সেই ডেট জানতে পেরে যাবে। তো আজকে এমসের ওয়েবসাইটে তাদের 2025-এর প্রসপেক্টাস আপডেট হয়ে গেছে, তোমরা নিজে গিয়ে সেটা চেক করতে পারো। সেখানে এক্সামের ডেট, ইভেন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু, বেসিক রেজিস্ট্রেশন, ইচ অ্যান্ড এভরিথিং, কবে তোমাদের আবার রেজাল্ট আউট, ইচ অ্যান্ড এভরিথিং ওখানে দেওয়া আছে। অ্যাডমিট কার্ডের ডেট সব দেওয়া আছে ওখানে। আমি অলরেডি আগের ভিডিও বলে রেখেছি যে কীভাবে তোমরা প্রসপেক্টাস ডাউনলোড করবে এমসের ওয়েবসাইটে গিয়ে। তো আমি আগেও বলেছি, যেহেতু তোমাদের জানি না ডাউট হচ্ছিল কেন যে অনেক জায়গাতে 14 জুন বলছে, তো ম্যাম এখন কোনটা বিলিভ করবো। তো অন্য ওয়েবসাইটে যেখানে খুশি, গুগলে যা খুশি বলুক, একমাত্র বিলিভ করবে এমসের নিজস্ব ওয়েবসাইটে ওরা প্রসপেক্টাসে যেটা দেবে সেটাই। অন্য কিছু বিশ্বাস করার প্রয়োজন নেই। আমরা যখন এক্সাম দিয়েছিলাম আমাদের সময় তো সেম কনফিউশন হয়েছিল অনেকের মধ্যে, তারা অনেক আগে টিকিট কেটে ফেলে সেটা দেখে না, মানে ঠিক করে না জেনেই পরে যখন অ্যাডমিট কার্ড বেরোয় তখন তারা দেখতে পারে যে না অন্য ডেট হয়েছে সেই সময়তে, তখন তারা নতুন করে টিকিট কাটতে গিয়ে টিকিটও পায়নি তারা, জেনারেলে হয়তো অনেকে পরীক্ষাতে দিল্লি গেছে। তো এখন বেরিয়ে গেছে, তোমরা সেখানে ভালো করে চেক করে নাও যে পরীক্ষা ডেট কবে, কোথায় সিট পড়বে। তো চলো তোমাদের সাথে একবার প্রসপেক্টাসটা শেয়ার করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের প্রসপেক্টাস, এটা 2025-এর তোমরা এখানে দেখতে পারো। তো এখানে তোমরা চলে আসো, পরপর 2-3টে পেজ সরিয়ে দেখতেই পাচ্ছ এখানে ওদের বেসিক রেজিস্ট্রেশন এমএসসি নার্সিং এর জন্য বা এমএসসি আদার্স যে কোর্স আছে বা বায়োটেকনোলজি, তার জন্য ওরা স্টার্ট করেছে 8/4/2025 থেকে, আর ক্লোজিং ডেট মে মাসের 7 তারিখ পর্যন্ত। এরপরে এটা দেখতে পাচ্ছ যে স্ট্যাটাস আপডেট অফ বেসিক রেজিস্ট্রেশন যেটা আছে সেটা হচ্ছে যে 9/5, মানে প্রথমত বেসিক রেজিস্ট্রেশন যখন শেষ হবে তারপরে ওরা হচ্ছে যে তোমার যে রেজিস্ট্রেশন সেটা ওরা অ্যাকসেপ্ট করেছে না অ্যাকসেপ্ট করেনি সেটা 9 তারিখে ওদের ওয়েবসাইটে আপডেট করবে। তো সেখানে যদি তোমাদের কিছু ভুল থেকে থাকে ওরা কারেকশনের জন্য আবার ডেট দেবে, সেটা 9 তারিখ থেকে 12 তারিখের মধ্যে তোমাদের কারেকশন করতে ওরা দেবে। এরপর হচ্ছে ফাইনাল স্ট্যাটাস অ্যাকসেপ্টেড আর রিজেক্টেড, সেটা 14 তারিখে ওরা জানাবে। সেখানে তোমার বেসিক রেজিস্ট্রেশন যেটা থাকবে এমএসসি নার্সিং, এমএসসি বায়োটেকনোলজি যা যা আছে সেটা এইভাবেই তোমরা নিচে এখানে দেখতে পাবে যে ওদের ডেট এন্ড টাইম অফ এক্সামিনেশন। দেখো এমএসসি কোর্স বা যেটা এমএসসি বায়োটেকনোলজি বলতে পারো সেটা ডেট 14 জুন, কিন্তু তোমরা এখানে দেখো যে ডেট এন্ড টাইমিং অফ এমএসসি নার্সিং 21 জুন। তোমাদের হচ্ছে 13 তারিখে ওরা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে, সেখানে তোমরা জানতে পেরে যাবে তোমাদের কোথায় সিট পড়বে। আর হচ্ছে যে 21 তারিখে পরীক্ষা। তো যারা এত ভাবছো যে 14 তারিখ 21 তারিখ, তোমরা ঠিক মতোই দেখো এখানে কিন্তু 21 তারিখ অলরেডি বলে দেওয়া আছে, আর রেজাল্ট আর সিট অ্যালোকেশন এগুলো সব এরপরে জানানো হবে। তবে মোটামুটি ওরা রেজাল্ট 10 দিনের পুরো মাথাতেই বের করে দেয়। নেক্সট তোমরা এরপর এখানে চলে আসতে পারো, যে দেখতে পারো অ্যাপ্লিকেশন ফিস এটা আছে জেনারেল আর বা ইউআর এর জন্য 2000 টাকা, আর ওবিসির জন্য 2000 টাকা। তো এখানে আমি বলে রাখি যারা ওবিসি এনসিএল তারা কিন্তু আগে থেকে সার্টিফিকেট ঠিকঠাক টাইমে বের করে রাখবে, ঠিক আছে। এখানে ওরা নিচে দেখবে প্রসপেক্টাস ঘুরিয়ে যে ওরা দিয়ে রাখে যে ওবিসি এনসিএল কাদের থেকে তোমরা বের করতে পারবে সার্টিফিকেট, কোন কোন গেজেটেড অফিসারের সাইন দরকার হয় সেগুলো দেখে ভালো করে বের করে রাখবে। ইডব্লিউএস ও সেম, যদি তোমাদের থাকে সেটা তোমরা বের করে রাখবে। এসসি এসটি ইডব্লিউএস এর জন্য 1600 করে অ্যাপ্লিকেশন ফিস রাখে। এখানে তোমরা বাকি অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সমস্ত পদ্ধতি লেখা আছে, যারা অলরেডি করেছো বা করোনি তারা এখান দিয়ে দেখে নিতে পারো। এরপরে তোমরা এখানে চলে আসতে পারো সিটে, যে কতগুলো সিট এবারে বেড়েছে তোমরা দেখতে পারো। তো এবারে যদি তোমরা দেখো মোটামুটি আগের বার পর্যন্ত আমার 210টা সিট ছিল 2024 অব্দি। এবারে আমি যা দেখলাম কাউন্ট করে, এইগুলো কাউন্ট করার দরকার নেই, যে অ্যানাটমি বায়োকেমিস্ট্রি এগুলো। তো তোমরা এখানে চলে আসতে পারো এমএসসি যে কোর্সগুলো আছে সেখানে যদি তোমরা কাউন্ট করে দেখো টোটাল সব মিলিয়ে এবারে 241টা সিট আছে। যেটা তোমরা বুঝতেই পারছো সিট কিন্তু বেড়েছে, নতুন দুটো কলেজও অ্যাড হয়েছে, নাগপুর আর ভাতিন্ডা। আর যেগুলো অলরেডি পুরাতন কলেজ ছিল যেমন বিবিনগর, মঙ্গলাগিরি বা কল্যাণী, এরা কিন্তু সবাই সিট বাড়িয়েছে। তো তোমরা যদি সত্যি ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো তো তোমাদের চান্স অনেক বেশি ক্র্যাক করার, এরকম নয় যে তোমাদের সিট আগে থেকে কমেছে। তো চেষ্টা করো, যথেষ্ট ভালোই হবে পরীক্ষা, আশা করা যায় খুব কঠিন পরীক্ষা হয় না। আমি আবারও বলতে চাই পরীক্ষা যথেষ্ট মডারেট লেভেলেরই কোশ্চেন আসে, শুধু তোমরা প্র্যাকটিস চিহ্নও চালিয়ে যাও, ডেলি এমসিকিউ প্র্যাকটিস করো, আশা করি তোমাদের সুবিধাই হবে। তোমরা পরীক্ষার জন্য কি করে মক টেস্টগুলো দিয়ে তোমরা নেগেটিভ মার্কিং কম করবে সেগুলো দেখতে থাকো এখন থেকে, কারণ এগুলোই অনেক বেশি করে দরকার হয়। আর এছাড়াও নিচে তোমরা এখানে ভালো করে দেখে নিতে পারো ঘুরিয়ে যে যাদের কাস্ট আছে সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু তারা ঠিক করে দেখে বুঝে করবেন, কারণ না হলে পরে ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকে। এখানে দেখো ওখানে নন ক্রিমি লেয়ার ওবিসিদের জন্য, যারা কিন্তু ক্রিমি লেয়ারের মধ্যে পড়ো তারা কিন্তু দেখে নেবে, তাদের জন্য হবে না। এরা একটা অ্যামাউন্ট সেট করে রাখে, সেই অ্যামাউন্টের মধ্যে যদি ফ্যামিলি ইনকাম হয় তবেই তারা এনসিএল এর মধ্যে পড়ে, নাহলে কিন্তু নয়। আচ্ছা, আর এছাড়াও যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব আছে তাদেরও এখানে লেখা দেওয়া আছে, ভালোভাবে দেখে নেবে কোন কোন ক্রাইটেরিয়া তাদের জন্য দরকার হচ্ছে। এছাড়াও এখানে দেখো তোমরা এমএসসি নার্সিং যে ক্রাইটেরিয়া আছে সেটাও দেখে নিতে পারো। এখানে বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং 4 বছরে তোমাদের যদি কোর্স মানে কমপ্লিট করা থাকে তাহলে তোমরা বুঝতে পারবে। তার জন্য তোমাদের 60% মার্কস ওবিসি আর জেনারেল আর ইডব্লিউএস ক্যান্ডিডেট থাকতে হবে 4 বছরে, আর এসসি এসটির জন্য 55% মার্কস, রেজিস্টার্ড নার্স আর রেজিস্টার্ড মিডওয়াইফারি স্টেট নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে। তো এটা বলে রাখি তোমাদেরকে, ওরা ফর্ম ফিল আপ কিন্তু করতে দেয় উইদাউট রেজিস্ট্রেশন ছাড়াও, কিন্তু হ্যাঁ ওখানে অপশন থাকে, তোমরা দেখবে অপশন ফিল করতে গিয়ে নিশ্চয়ই পাবে ওখানে অপশন দেয় যে এক্সাম এখনো পর্যন্ত কন্ডাক্ট করা হয়েছে কি এখনো পর্যন্ত কন্ডাক্ট করা হয়নি, তোমাদের যে ফাইনাল বোর্ড এক্সাম সেটা দেখতে পারো, সেই রকম বুঝে
বুঝেই তোমরা ওখানে সিলেক্ট করো, তবে তোমাদের মপ আপ হতে হতে যেন তার আগে যেন তোমাদের রেজিস্ট্রেশনটা চলে আসে, কারণ তোমাদের যখন তোমরা অ্যাডমিশনে যাবে তখন কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের দরকার হবে। নেক্সট তোমরা দেখতে পারো স্কিম অফ এন্ট্রান্স এক্সামিনেশন ফর ইচ কোর্সেস। সেখানে এমএসসি নার্সিং এর জন্য কিন্তু লেখাই আছে যে কোশ্চেন 90 কোশ্চেন আসবে, 90 মার্কসের কোশ্চেন হয়, তো 90 কোশ্চেনই আসে, আর 90 মিনিট ডিউরেশন সেটার জন্য। তো মিনিমাম দেখো কাট অফ কোর্স যেটা থাকে সেটা লেখা আছে 50% তোমাকে স্কোর করতেই হবে, তবে গিয়ে তোমার কিন্তু যে ওরা যে র্যাঙ্কটা বের করে রেজাল্টের সময়, তবে তোমার সেখানে নাম আসবে। এখানে নেগেটিভ মার্কিং তোমরা দেখে নিতে পারো, 1/3 নেগেটিভ মার্কিং আছে, আর যদি না অ্যাটেন্ড করো তার জন্য 0 মার্কস। এবার তোমরা দেখে নিতে পারো এখানে যে তোমাদের ট্র্যাক করার পর যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে তখন তোমাদের কত খরচা হবে। এমএসসি নার্সিং এর জন্য এখানে টোটাল তোমার রেজিস্ট্রেশন ফি হিসেবে তোমার 25, আর হচ্ছে যে টিউশন ফি 2 বছরের জন্য ওরা নেওয়া হয় 700 টাকা, ল্যাবরেটরি ফি 80 টাকা, পট মানি যেটা আছে 480, আর হচ্ছে এটা জিমখানা ফি যেগুলো থাকে সেগুলো 80 রুপিস, আর কশন মানি হিসেবে 100 রুপিস নেওয়া হয়, সেটাও ফেরত দিয়ে দেওয়া হয়, আর হোস্টেল সিকিউরিটি 1000 রুপিস নেওয়া হয়, সেটাও পরে ফেরত দেওয়া হয়। তো দেখতেই পাচ্ছ তোমাদের কত কম খরচে তোমরা এমএসসি কোর্স কমপ্লিট করতে পারবে যদি তোমরা এমসে ক্র্যাক করতে পারো। নেক্সট দেখতে পারো এখানে হোস্টেল অ্যাকোমোডেশন স্টাইপেন্ড কোথায় কোথায় দেয়। প্রথমেই দেখো দেখতেই পাচ্ছ এখানে এমস দিল্লিতে কিন্তু এমএসসি নার্সিং এর জন্য হোস্টেল দেওয়া হয়, ঠিক কথাই, কিন্তু কোনো স্টাইপেন্ড দেওয়া হয় না। আর বাকি যে এমস গুলো আছে যোধপুর, ঋষিকেশ, রায়পুর, সব জায়গাতেই কিন্তু স্টাইপেন্ড এমএসসি নার্সিং কে দেওয়া হয়ে থাকে। এরপরে বলবো যারা হচ্ছে যে ডকুমেন্ট পরে আপলোড করবে ইমেজেস গুলো, এখানে কিন্তু খুব ভালো করে ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা কিন্তু ভালো করে সেগুলো পড়ে নেবে, নাহলে কিন্তু পরে রিজেক্ট হয়ে যায়। তোমরা দেখেছো কতবার ওরা আপডেট করবে, রিজেক্ট হবার তারপর তোমাদের আবার করতে হবে সেগুলোকে। তো প্রথম থেকেই ভালো করে দেখে শুনে কত কেবিতে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কেমন, খুব ভালো করে পড়ে নিও। ওরা যথেষ্ট ভালো করে এখানে সবকিছু এক্সপ্লেন করে রেখেছে, ইমেজ কিভাবে তোমার প্রত্যেকটা জিনিস, তোমার ভোটার কার্ড থেকে শুরু করে তোমার আধার কার্ড যা যা জিনিসের দরকার ওরা কিন্তু সব এখানে লিখে রেখেছে। তো ইভেন কি সাইন পর্যন্ত কিরকম সাইন ওরা অ্যাকসেপ্ট করবে, কিরকম সাইন নেবে না, সেগুলোকে ভালো করে দেখে রাখবে। আচ্ছা, এবার লাস্টে চলে আসো। এখানে অ্যাপেন্ডিক্সে তোমার কিন্তু সমস্ত সার্টিফিকেট গুলো দেওয়া আছে, তোমাদের যে সার্টিফিকেট বা যে কাস্টের আন্ডারে পড়ো তোমরা সেখান থেকে সেই পেজটা প্রিন্ট আউট করবে, দিয়ে তোমরা তার জন্য সেগুলোকে গিয়ে যেখানে গিয়ে তোমাদের সাইন করিয়ে নিয়ে আসতে হয়, তোমরা সেগুলো সাইন করিয়ে সেখান থেকে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছি এটা ওবিসি এনসিএল এর জন্য এই প্রোফর্মা দেওয়া আছে, তোমরা এই পেজটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো। এটা এসসি এসটি সার্টিফিকেটের জন্য এটা ওরা দিয়ে রেখেছে। স্পেশালি তোমার ওবিসিটাই হচ্ছে শুধুমাত্র সেন্ট্রাল থেকে দরকার হয় সার্টিফিকেট, কিন্তু এসসি এসটি দরকার হয় না সেরকম। এছাড়াও এখানে প্রত্যেকটা প্রোটোকল ফাইনাল রেজিস্ট্রেশন অবধি কিভাবে করা হবে একটার পর একটা ওরা যথেষ্ট ভালো করে এখানে দিয়ে রেখেছে। তো পুরো ওয়েবসাইটটা আমি বলবো প্রোটোকলটা ভালো করে পড়বে, তারপরে গিয়ে ফর্ম ফিল আপ করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওদের এবারে সিট কিন্তু বেড়েছে, প্রত্যেকবার এরকম 20টা করে যাই হোক 30টা করে সিট বাড়ায়। তো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আশা করি তোমাদের ক্র্যাক হওয়ার সম্ভাবনা এবার যথেষ্ট বেশি। আগের বারে যে হারে ওদের কাট অফ গেছিলো বা যে র্যাঙ্ক গেছিলো ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিংয়ে, তোমরা বুঝতেই পারছি এবারে অন্তত তার থেকে র্যাঙ্ক আরও পেছনে যাবে। তো তোমরা চেষ্টা করো যতটা সম্ভব হয় র্যাঙ্ক 300 থেকে 400-র মধ্যে আমার মতে রাখলে খুব ভালো, যে তোমার সেকেন্ড কাউন্সিলিং অবধি তোমার হয়ে যায়। যারা অ্যাটলিস্ট তোমরা জেনারেল আছো তাদের জন্য আমি বলবো যে 300-র মধ্যে র্যাঙ্ক রাখো, মোটামুটি তোমাদের সেকেন্ড কাউন্সিলিংয়ের মধ্যে হয়ে যাওয়ার চান্স আছে। আর যদি তারপরে মপ আপে 300-র উপর ওঠে তো খুব ভালো। যারা তোমরা ওবিসি আছো তার আগের বারে যেহেতু তোমার সেকেন্ড কাউন্সিলিংয়ে 300 থেকে 350 অব্দি গেছিলো, তো তোমার এবারে আমি ধরে রাখি 400 অব্দি হয়তো যেতে পারে সেকেন্ড কাউন্সিলিং অব্দি। আর এসসি এসটির জন্য ওটা আরও বেশি পেছন অব্দি যায়, 700-800। তো তোমরা সেটা দেখে নিতে পারো কত অব্দি যেতে পারে। তো সেটা টার্গেট রেখে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো, তার জন্য ভালো করে ওদের রেজিস্ট্রেশন 3টে স্টেপে হয়ে থাকে সেটাও মাথায় রেখো তোমরা। ওরা সেই অনুযায়ী ডেট দিয়ে দিয়েছে, বেসিক রেজিস্ট্রেশন এখন করছো, এরপর ওরা তোমাদেরকে টাইম দিয়েবে কোড জেনারেট করার জন্য, আর তারপর ফাইনাল রেজিস্ট্রেশন। তো আশা করি তোমাদের ডাউট এখন একটু হলেও কম হবে। সো ভালো করে ফোকাস করো পড়াশোনাতে, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর এক্সাম। বাই ফ্রেন্ডস।